হ্যালো এভরিওয়ান, বাংলাদেশের লাস্ট কয়েকদিন ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে মূলত আজকে কথা বলবো। প্রথমত, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে একজন ফ্যাকাল্টিকে বহিষ্কার করা হয়। লাস্ট উইকে ড্যাফোডিল ইউনিভার্সিটির স্টুডেন্টরা যখন ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে স্ট্রাইক পালন করছিল, তখন সেই ফ্যাকাল্টি তার শিডিউল অনুযায়ী ক্লাস নিতে চান এবং তিনি বলেন উনি এদিন ডাবল অ্যাটেন্ডেন্স দিবেন, অর্থাৎ কেউ যদি ক্লাসটা মিস করে তাহলে তার 2টা অ্যাটেন্ডেন্স মিস হবে। এছাড়াও ক্লাসের ওই টপিকটা উনি আর কখনোই রিপিট করবেন না। উনি বলেন এই বুলশিট ইস্যু নিয়ে কেউ যদি তার কাছে যায় তাহলে মোটেই তিনি সেটা গ্রাহ্য করবেন না। আই রিপিট, উনি এটাকে বলেন বুলশিট ইস্যু। আসলে একজন ফ্যাকাল্টিকে বহিষ্কার করাটা এখানে মেইন ইস্যু না, এখানে মেইন ইস্যুটা হচ্ছে তার সাইকোলজিটা আসলে কি। উনি ছিলেন মিডিয়া অ্যান্ড জার্নালিজমের একজন ফ্যাকাল্টি। একটা সোসাইটিতে একজন ফ্যাকাল্টির চিন্তাভাবনা বা তার আচরণ যখন এইরকম হয় তখন সেটা আসলেই একটা কনসার্নের বিষয়। এখন প্রশ্ন হচ্ছে তার এই ধরনের মানসিকতার পেছনে কারণটা আসলে কি। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে যেটা মনে হয়, আমাদের বর্তমানে যে এডুকেশন সিস্টেম সেটা কিন্তু অনেকটাই ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম। আমরা এটাই বিশ্বাস করি যে এডুকেশন সিস্টেম আমাদেরকে মানবিক মূল্যবোধ শেখায়, আমাদেরকে হিউম্যান রাইটস শেখায়, আমাদেরকে অনেক বেশি মানবিক হতে শেখায়, আমাদেরকে মানুষ হতে শেখায়। কিন্তু রিয়েলিটিটা আসলে কি? প্রথমত, ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে যাদেরকে আমরা মনে করি বিশ্ব মানবতার ধারক ও বাহক, তারা কৌশলগতভাবে সবসময় ইসরায়েলকে সাপোর্ট করে যাচ্ছে। ইভেন একজন ফরেন স্টুডেন্ট প্যালেস্টাইনকে সাপোর্ট করলে তারা সেটা পর্যন্ত টলারেট করতে পারছে না। এক্ষেত্রে অনেকেই বলবে ওয়েস্টার্ন কান্ট্রির অনেক সাধারণ জনগণ বর্তমানে ফিলিস্তিনকে সাপোর্ট করছে, কিন্তু তার রেশিওটা আসলে কত? এই যে মুসলিমদেরকে জঙ্গি বলে ট্যাগ দেওয়া, মুসলিমরা প্রোডাক্টিভ না, পৃথিবীতে তাদের এক্সিস্টেন্সটা আসলে ম্যাটারই করে না, কারণ তারা কোনো প্রোডাক্টিভ কাজ করতে পারে না, তারা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কোনো রকম কন্ট্রিবিউট করতে পারে না, এইভাবে যে মুসলিমদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া, এইটার যে ইম্প্যাক্ট, তার কারণেই কিন্তু এখনো পর্যন্ত অনেকেই ইসরায়েলকে সাপোর্ট করে যাচ্ছে। এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে এই যে প্রোটেস্টগুলো হচ্ছে সেগুলো কিন্তু প্রপার মিডিয়া কভারেজ পাচ্ছে না। যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে আমরা অনেকেই হয়তো এই জিনিসগুলো জানতেই পারতাম না। এই যে ন্যাশনালি বা গ্লোবালি যে প্রোগ্রামগুলো পালন করা হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড স্ট্রাইক, মার্চ ফর গাজা, এই প্রোগ্রামগুলোতে যে আপনি আমি আমাদের টাইম ইনভেস্ট করে অ্যাটেন্ড করছি, সেটা আসলে ইম্প্যাক্টটা কি? হ্যাঁ, এটা সত্যি আমাদের এই প্রোগ্রামটা ইসরায়েলি মিডিয়া কভারেজ পেয়েছে, কিন্তু আইসিজে, ইউএন সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওয়েস্টার্ন বিভিন্ন কান্ট্রি বিভিন্নভাবে সতর্ক করার পরও ইসরায়েল কিন্তু তার আগ্রাসন চালিয়ে যাচ্ছে। সেখানে আপনার একটা প্রোগ্রাম আসলেই কি ইসরায়েলের কাছে ম্যাটার করে? এখানে এটা আসলে নেতানিয়াহুর একটি পলিটিক্যাল স্ট্যান্ড, কারণ ইসরায়েলে কারাপশনের কারণে নেতানিয়াহু গভর্নমেন্ট কিন্তু প্রশ্নবিদ্ধ। সুতরাং এরকম একটা স্ট্যান্ড নিয়ে পুরো ন্যাশনাল কনসার্নটাই আসলে চেঞ্জ করে ফেলা হয়। যেমন ইন্ডিয়াতে কোনো ন্যাশনাল ক্রাইসিস দেখা দিলে তখন তাদের ইন্ডিয়ান ন্যাশনালিজমকে উস্কে দিয়ে পাকিস্তান বিরোধী উস্কানিমূলক বিভিন্ন প্রচারণা চালানো হয়। এখানেও আসলে ব্যাপারটা ঠিক তেমনই। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মানুষের এই প্রোগ্রামগুলায় প্রোটেস্টগুলো আসলে সার্থকতা পায় মানবিক মূল্যবোধের দিক দিয়ে। পৃথিবীতে কোনো একজন মানুষ সাফার করলে তার দুঃখে আমিও যে দুঃখ পাই, তার ব্যথায় যে আমিও সমব্যথী হই, তাদের প্রতি আমি যে সিম্প্যাথি বা এমপ্যাথি দেখাই, এই জিনিসটাই আসলে আমাদেরকে অনেক বেশি মানুষ করে তোলে। এটাই আসলে আমাদের মূল্যবোধের পরিচায়ক। ইউক্রেন যুদ্ধে যে ইউক্রেনীয়দের উপর হামলা করা হচ্ছে, তারা না তো মুসলিম না তারা বাঙালি, কিন্তু স্টিল তাদের উপর হওয়া অত্যাচারের এই ঘটনাগুলো আমাদের হৃদয়কে স্পর্শ করে। আর এটাই হচ্ছে মানবিক মূল্যবোধের পরিচয়। এই জিনিসগুলো আমাদেরকে আরো বেশি মানুষ করে তোলে। সুতরাং ওয়েস্টার্ন এডুকেশন আমাদেরকে অনেক বেশি মানবিক করে তোলা বা মানুষ হতে শেখানোর চেয়ে অনেকাংশে কি অমানবিক করে তুলছে না? প্রশ্নটা আসলে এই জায়গায়। সো এক্ষেত্রে আমার মনে হয় স্পেসিফিক্যালি এই ফ্যাকাল্টির উপর ফোকাস করার থেকে এই ফ্যাকাল্টির যে অ্যাক্টিভিটি সেটা নিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করা অনেক বেশি জরুরি। সেকেন্ডলি আসি, স্ট্রাইকের দিন দেশের বিভিন্ন জায়গায় কেএফসি, ডোমিনোস পিৎজা, বাটার শোরুমে একদল মব আক্রমণ করে। এই জিনিসটাকে আসলে আমরা কোন লেন্স দিয়ে দেখবো? আমরা এটাকে বিভিন্নভাবে অ্যানালাইসিস করতে চেষ্টা করবো। প্রথমত, আমরা যদি ধরেও নিই এই সবগুলো প্রতিষ্ঠান আসলে ইসরায়েলি, কিন্তু প্রথমত আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, এই মালিকানা কিন্তু আসলে একজন বাংলাদেশির। অর্থাৎ যে শোরুমগুলোতে আসলে হামলা চালানো হয়েছে, এই শোরুমগুলো একজন বাংলাদেশের ইনভেস্টমেন্টে তৈরি করা। এখন এখানে এই শোরুমগুলোর মালিক যদি মুসলিম হয়ে থাকে, তাহলে এই আক্রমণ করার মাধ্যমে যে আক্রমণকারী তারা আসলে এসব মালিকানা যেসব মুসলিমদের, তাদের এবং তাদের পরিবারের রিজিকের উপরেই মূলত হামলাটা করেছিল। আর যদি এর মালিকানা কোনো মুসলিমের না হয়ে কোনো হিন্দু বা কোনো খ্রিস্টানের হয়ে থাকে, কারণ অবশ্যই বাংলাদেশে কোনো ইহুদি থাকে না, যদিও বা থেকে থাকে, তাহলে ইসরায়েলের করা কোনো দায় বাংলাদেশে বসবাসকারী কোনো ইহুদি বা কোনো অমুসলিমের উপর বর্তায় না। সেখানে এই মালিকানা যদি কোনো হিন্দু বা খ্রিস্টানের বা অন্য কোনো অমুসলিমের হয়ে থাকে, তাহলে সেই অমুসলিম তার মনে সারা জীবন একটি ইসলাম বিদ্বেষ নিয়ে বেঁচে থাকবে। এখন চলেন একটু অ্যানালাইসিস করতে চেষ্টা করি, এই যে লুটপাট করা বা ভাঙচুর করার ঘটনা, এর পেছনে মূলত আসলে কোন কোন কারণগুলো দায়ী।
প্রথমত একটু লক্ষ্য করুন, এই যে হামলাটা চালানো হলো এটা আসলে কারা করলো? যারাই হামলাটা করেছে তারা কিন্তু আসলে সমাজের নিচু শ্রেণীর মানুষজন। নিচু শ্রেণীর বলাটা হয়তো ঠিক হবে না, আমি মূলত বোঝাতে চেয়েছি অর্থনৈতিক বিচারে সমাজে যাদের অবস্থানটা একটু নিচের দিকে। অর্থাৎ এই মানুষগুলো রিক্সাওয়ালা, চার দোকানদার, শ্রমিক বা একজন ফিনান্সিয়ালি ইনকাপেবল বেকার যুবক। তাদের এই ধরনের কাজের পেছনে মূল কারণটা আসলে কি? দেখেন, আগে হরতাল যখন হতো তখন আসলে কারা গাড়িগুলো ভাঙতো? তখন গাড়িগুলো ভাঙতো এই শ্রেণীর মানুষজন। তখন গাড়ি ভাঙচুর করতো বস্তির ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরাও। এরা কারা জানেন? এরা আসলে তারাই যারা শহরের কর্মব্যস্ত দিনগুলোতে হাতে পেপার, তোয়ালে, ফুল এছাড়া বিভিন্ন জিনিসপত্র নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে প্রতিটি গাড়ির জানালায় জানালায় গিয়ে এগুলো ফেরি করে। আর এগুলা ফেরি করতে যেই তারা দেখে তাদের বয়সেরই একটি বাচ্চা গাড়ির ভিতর বসে হয়তো স্যান্ডউইচ খাচ্ছে অথবা আইপ্যাডে গেম খেলছে, তারা স্কুলে যাচ্ছে, তাদের যে লাক্সারিয়াস জীবন এগুলো আসলে পথশিশুর মনে এক ধরনের ক্ষোভ তৈরি করে। আর প্রতিদিন জমা হওয়া এসব পুঞ্জীভূত ক্ষোভগুলোকেই তারা উগরে দেয় এই গাড়ি ভাঙার সময়। ঠিক সেইভাবে সমাজের আপার ক্লাস মানুষজন যখন এই রেস্টুরেন্টগুলোতে যায় হয়তো খাওয়া দাওয়া করার জন্য বা কেবলমাত্র শো অফ করার জন্য, তখন নিম্ন আয়ের মানুষগুলোর মধ্যে যে ক্ষোভ জমা হয় তার একটি বহিঃপ্রকাশ হলো এই ভাঙচুর বা লুটপাট। সুতরাং এখানে ইসরায়েল বিদ্বেষ বা ইসলামের প্রতি ভালোবাসা এটা আসলে হয়তো নামমাত্র, জাস্ট এক্সকিউজ, নাথিং এলস। বর্তমান সমাজে আপনি একজন সাধারণ মানুষের কথা ভাবেন যার মাসিক আয় 30,000 টাকার কম, কিন্তু সেই মানুষটাও চায় তার সন্তান একটা ভালো স্কুলে পড়ুক, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কিন্তু তিনি যখন তার সন্তানকে একটা ভালো স্কুলে ভর্তি করান, তার সহপাঠীরা হয়তো বিলাসবহুল রেস্টুরেন্টগুলোতে যায় যেটা হয়তো নিম্ন মধ্যবিত্তই বাবা অ্যাফোর্ড করতে পারেন না। তিনি হয়তো প্রতি সপ্তাহে প্রতি মাসেই তার সন্তানকে কথা দেন পরবর্তী সপ্তাহে বা পরবর্তী মাসে তিনি তার সন্তানকে নিয়ে যাবেন, কিন্তু 30,000 টাকায় কোনো রকমে মাসটা শেষ করতেই তিনি হিমশিম খান। পিৎজা হাট বা ডোমিনোজের বিল তিনি অ্যাফোর্ড করতে পারেন না। এই ভাঙচুরটা সেই রাগ বা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। এছাড়াও আমাদের বর্তমান কর্পোরেট জীবনে প্রত্যেকে অসম্ভব রকম মানসিক চাপের মধ্যে থাকে প্রতিটা মুহূর্ত। অফিসে টার্গেট ফিল আপ করার চাপ, পরিবারের সদস্যদের যে চাহিদা সেইটা ফুলফিল করার একটা মানসিক চাপ। বর্তমান সময় দাঁড়িয়ে এমনিতেও জব পাওয়া তো খুবই টাফ, আর কোনোভাবে একটা জব ম্যানেজ করা গেলেও সেটা যে আগামীকাল থাকবে এই নিশ্চয়তা, অর্থাৎ আমাদের যে জব সিকিউরিটি সেটা কিন্তু সেভাবে ইনশিওর করা সম্ভব নয়। সুতরাং সবসময় বিরাজমান একটা আতঙ্ক, টার্গেট ফুলফিল না করতে পারলে বসের চিল্লাপাল্লা, সংসারে ওয়াইফের চিল্লাপাল্লা, এই সব কিছু মিলিয়ে যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয় সেটা মানুষ বিভিন্ন জায়গায় উগরে দিতে চেষ্টা করে। সবার আসলে মনে আছে কিনা জানি না, তবে ঢাকার বাড্ডাতে বেশ কিছু বছর আগে গণপিটুনিতে তসলিমা রেনু নামের একজন অভিভাবক মৃত্যুবরণ করেন। এছাড়াও তো কিছুদিন আগেই ঢাকা ইউনিভার্সিটিতে চোর সন্দেহে একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হলো। সাধারণত এই গণধোলাইতে যারা অংশগ্রহণ করে তাদের অধিকাংশ মানুষ আসলে জানেই না যাকে পেটানো হচ্ছে কী কারণে তাকে গণধোলাই দেওয়া হচ্ছে। সুতরাং আমাদের সমাজে ভাঙচুর বা গণধোলার মতো যে কাজগুলো হয়ে থাকে এখানে আসলে প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত ফ্রাস্ট্রেশনটা মূলত উগরে দেয়। এখানে একটা বিষয় উল্লেখ করাটা বেশ গুরুত্বপূর্ণ, আমাদের দৈনন্দিন জীবনে বা এমনকি সাহিত্যেও সমাজের উঁচু স্তরের মানুষের দ্বারা নিচু স্তরের মানুষের প্রতি যে বৈষম্যমূলক আচরণ সেই জিনিসটা নিজেকে ফুটিয়ে তোলা হয় বা সেই জায়গাগুলোকে আলোকপাত করা হয়। যেমন অভাগীর স্বর্গগল্পে দেখা যায় সেখানে একজন নিচু স্তরের ছেলে যখন ব্রাহ্মণদের বাসায় যায় সেখানে তাকে অপমান করে বের করে দেওয়া হয় এবং গোবর জল ছিটিয়ে সেই জায়গাটা পবিত্র করা হয়। সাধারণত অধিকাংশ ফিকশনেই এই ধরনের গল্পেরই পুনরাবৃত্তি দেখা যায়, অর্থাৎ সমাজের উচ্চ স্তরের মানুষ যে সমাজের নিচু স্তরের মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ করে শুধুমাত্র সেই দৃশ্যটাই আমাদের সামনে ফুটিয়ে তোলা হয়। কিন্তু এই যে ক্রোধ বা আক্রোশের কারণে সমাজের নিচু স্তরের মানুষও যে সুযোগ পেলে সমাজের উচ্চ স্তরের মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ করতে পারে তার একটি উদাহরণ আমরা দেখতে পাই ভারতের লেখক মতি নন্দীর লেখা জলের ঘূর্ণি ও বকবক শব্দ গল্পে। সেখানে যেটা বলা হয়েছে তার সারমর্ম অনেকটা এরকম যে কোনো কারণে সাপ্লাইয়ের পানির লাইন যখন বন্ধ হয়ে যায় তখন 3তলা বাড়িতে বসবাসকারী একটি পরিবার বেশ ভোগান্তিতে পড়ে এবং স্বাভাবিকভাবেই কোনো উপায় না থাকায় কাছের বস্তিতে যে একটি টিউবওয়েল আছে সেখানে একটি মহিলা পানি আনতে যান। কিন্তু সেখানে যেতেই তিনি বস্তির লোকদের দ্বারা বাধার সম্মুখীন হন। সেখানে বারবার তাকে বলা হয় সে তো 3তলা বাড়িতে থাকে, তাহলে কেন সে বস্তিতে জল নিতে আসবে। বারবার অনুনয় বিনয় করার পরও বস্তির লোকরা তাকে পানি নিতে দিতে চায় না। এমনকি সে যখন পানি নেওয়ার পরিবর্তে টাকা দিতে চায় তখনও বস্তির লোকজন তাকে বিচ্ছিরিভাবে অপমান করে এবং সবশেষে এই বস্তির সব লোক মিলে তার বস্ত্র হরণ করে তার শ্লীলতাহানির চেষ্টা করে। এখানে বস্তির লোকগুলোর মূল আক্রোশ আসলে এই কারণে যে এই মহিলা 3তলা বাড়িতে থাকে এবং সমাজের সে একজন প্রিভিলেজ এবং তুলনামূলকভাবে বেশি সুযোগ সুবিধাভোগী একজন ব্যক্তি। আর সে কারণেই এই যে পানি না থাকার কারণে পরিবারটা ভোগান্তি পোহাচ্ছে এই জিনিসটাই আসলে তারা উপভোগ করছে।
এছাড়াও এই ভাঙচুরের ঘটনার দিন কয়েক আগেই ডক্টর মোহাম্মদ ইউনুস চায়না ভ্রমণ করে আসেন, যেখানে চায়নার অনেক বিনিয়োগকারী বাংলাদেশে আসতেও আগ্রহ প্রকাশ করে। এছাড়াও এরপরেই ছিল বাংলাদেশের সামিট। সে কারণে এই ঘটনাগুলো আসলে পলিটিক্যালি মোটিভেটেড কিনা সেই জিনিসটাও কিন্তু খতিয়ে দেখাটা খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, এই ঘটনার পর প্রশাসন আসলে বেশ অনেকজনকে গ্রেফতার করে, সো বলা যায় গভর্নমেন্ট এখানে বেশ সাকসেসফুল। কিন্তু এই ঘটনাগুলো যদি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে থাকে তাহলে আসলে তার দায়টা কার এবং কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হলে সেখানে আসলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা অনেক বড় একটা প্রশ্ন। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে বাংলাদেশের মানুষজন যখন ফিলিস্তিনিকে সাপোর্ট করছিল এবং ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল, তখন বাংলাদেশের একজন আলেম এসে প্রশ্ন করেন, ভাই আপনি ফিলিস্তিনিদের নিয়ে অনেক ব্যথিত, আপনি ইসরায়েলকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করেন, বাট স্টিল এরপরেও আপনি আজকে নামাজ পড়েননি, এমন কি কেউ আছেন? ব্যাস, বাঙালিরা ট্রিগার্ড হয়ে যায়। কারণ সাধারণত বাংলাদেশের অধিকাংশ মানুষই শুধুমাত্র শুক্রবারের জুমার নামাজ ছাড়া আর কোনো ফরজ নামাজই আদায় করে না। এখন প্রশ্ন হলো, অ্যাজ এ মুসলিম আপনি নামাজ আদায় করেন কি করেন না? এই প্রশ্নটা করার মূল কারণটা আসলে কি? দেখেন, নামাজ না পড়লে যে আপনি ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন না, আপনি ফিলিস্তিনিকে সমর্থন করতে পারবেন না, এই কথাটা কেউ বলে নাই। আমরা জানি, আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দেখছি, বিভিন্ন পশ্চিমা বিশ্বের অনেক অমুসলিমও বিভিন্নভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলছে, তারাও বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে এবং ফিলিস্তিনির পাশে দাঁড়াচ্ছে। কিন্তু এখানে ওই ভদ্রলোক তাদেরকে কিন্তু একবারও বলেন নাই যে তারা তো মুসলিম না। নামাজ পড়ার প্রশ্ন তো অনেক পরেই আসছে, তাহলে তারা কেন আন্দোলন করছে? এই কোশ্চেনটা কিন্তু উনি একবারও করেননি। বরং এই প্রশ্নটা করার মূল কারণ হলো, এই যে আমরা প্রায় হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, ফিলিস্তিনিদের জন্য বিভিন্ন দোয়া করি, আমরা শুক্রবারে জুমার নামাজের পর বিভিন্ন প্রোগ্রামে আমরা সবাই মিলে একসাথে হাত তুলে দোয়া করি। সেখানে যে মুসলিম আপনি যখন আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করছেন, তখন আপনি ধর্ম নিয়ে আসলে কতটা সচেতন, এই প্রশ্নটা করা খুব প্রাসঙ্গিক বলেই আমার কাছে মনে হয়। আর মুসলিম আর অমুসলিমদের মধ্যে মূল পার্থক্যটাই কিন্তু সালাত আদায় করা আর না করে। আমরা যে মুসলিমদের স্বর্ণযুগের কথা শুনি, যে যুগে মুসলিমদের বিশাল সাম্রাজ্য ছিল, সেটা কোন মুসলিম জানেন? তারা সেই মুসলিম যাদেরকে দাজ্জাল আসার কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন দাজ্জাল আসার প্রথম দিনটা হবে 1000 দিনের সমান, তখন তাদের প্রথম প্রশ্নটা ছিল তখন তারা নামাজ কিভাবে আদায় করবে। নামাজ নিয়ে তাদের এই লেভেলের সিনসিয়ারিটি ছিল। কিন্তু যখনই মুসলিমরা তাদের ধর্ম থেকে দূরে সরে যেতে থাকে, মুসলিম সাম্রাজ্যের পতন শুরু হয় ঠিক সেই সময় থেকে। অ্যাজ এ মুসলিম আপনি যদি বিশ্বাস করে থাকেন ফিলিস্তিনিরা খুব অসহায় মুসলিম বা আল আকসা একটা পবিত্র জায়গা, আল আকসা মুসলিমরাই বিজয় করবে, তাহলে অবশ্যই সেটা সেই মুসলিম না যারা ঠিক মতো নামাজ আদায় করে না, যাদের ইমান বা আকিদার কোনো ঠিক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, অদূর ভবিষ্যতে মুসলিমদের উপর অমুসলিমরা বিজয় অর্জন করবে। এর কারণ এটা না যে মুসলিমদের সংখ্যা কম থাকবে, বরং সংখ্যা অনেক বেশি হওয়া সত্ত্বেও সেটা হবে সমুদ্রের ফেনার মতো, যা তাদের কোনো কাজে আসবে না। সো দেখেন, বর্তমানে মুসলিমরা যে খুব সংখ্যালঘিষ্ঠ, ব্যাপারটা কিন্তু তেমন না। আরব বিশ্বে ইহুদিদের কয়েকগুণ মুসলিমরা রয়েছে, কিন্তু সেই সংখ্যাটা কিন্তু কোনো কাজে আসছে না। সুতরাং একটা মানুষ হিসেবে অবশ্যই আপনি ন্যায়কে সমর্থন করতে পারেন, অন্যায়ের বিরোধিতা করার অধিকার আপনার রয়েছে। কিন্তু অ্যাজ এ মুসলিম আপনি যখন একটা দোয়া করেন বা আল্লাহর কাছে প্রার্থনা করেন, তখন আপনার এই দোয়া বা আকিদা কাজে আসবে কিনা এটা নিয়ে প্রশ্ন বোধহয় করাই যায়। আর এই জন্যই কিন্তু ওই আলেম বলেছিলেন যে ইমান আপনার নিজেরই কাজে আসে না, সেটা অন্যের কাছে কিভাবে আসবে। দেখেন, ব্যাপারটা কিন্তু এমন না যে আপনি সারাদিন ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করেন, আপনি খেতে পারেন না, ঘুমাতে পারেন না, ব্যাপারটা কিন্তু এমন মোটেই না। আপনি আন্দোলন করার পাশাপাশি 5 ওয়াক্ত ফরজ নামাজটা অন্তত আদায় করতে পারেন। কিন্তু নামাজ পড়ার প্রশ্ন উঠলে তখনও আপনি সালাত আদায় না করে ওই মানুষটা কেন আপনাকে নামাজ পড়ার কথা বললো, এই জন্য আপনি তার ব্যবসা বন্ধ করে দেন, আপনি তাকে বয়কটের ডাক দেন। 5 ওয়াক্ত নামাজ পড়া যে ফরজ, এটা তো আমরা সবাই জানি, কিন্তু তারপরেও কেন সবাই মিলে এই মানুষটাকে বয়কট করলো, কেন সবাই মিলে তার সমালোচনা করছে? এর মূল কারণটা হলো আমাদের সিলেক্টিভ পারসেপশন বা ইমোশনাল বায়াস। অর্থাৎ আমরা সেই জিনিসটাই শুনি যেটা আমরা শুনতে চাই, যেটা আমাদের শোনা উচিত সেটা কখনো আমরা শুনি না। আর ফেসবুক অ্যালগোরিদম কিন্তু এটার উপর বেস করেই চলে। এই জন্য আপনি দেখবেন আপনার যেটা বিশ্বাস, আপনি যে পলিটিক্যাল পার্টি সাপোর্ট করেন বা আপনি যে ধরনের বিশ্বাস করেন বা আপনার টেস্ট যেমন, আপনাকে ঠিক সেই ধরনের কন্টেন্টগুলো প্রোভাইড করে। কারণ তারা চায় আপনাকে খুশি রেখে আপনাকে স্ক্রিনে আটকে রাখতে। দেখেন, আপনার তো রিপোর্ট করে ওনার যে ব্যবসায়িক ফেসবুক পেজটা ছিল সেটা সবাই মিলে বন্ধ করে দিলেন। অনেকে ইসরায়েলি প্রোডাক্ট বলে বিভিন্ন জায়গায় হামলা করলো, অনেকে হচ্ছে কোকাকোলার বোতল রেস্টুরেন্ট থেকে বের করে ফেলে দিচ্ছে। কিন্তু ভাই, আপনি বাসায় যে ইন্টেল ব্যবহার করছেন, আপনি যে ল্যাপটপ ব্যবহার করছেন, আপনি যে কম্পিউটার ব্যবহার করছেন, এই জিনিসগুলোকে আপনি ফেলে দিতে পারবেন? এই জিনিসগুলোকে আপনি না ব্যবহার করে থাকতে পারবেন? এই যে আপনি ফেসবুক ব্যবহার করছেন, এই ফেসবুকও কিন্তু কিছুদিন আগেও ইসরায়েলের অনেক ভিডিও কন্টেন্ট প্রমোট করেছিল। আপনি কি ফেসবুক বন্ধ করতে পারবেন? সুতরাং আমরা সেটা করা বন্ধ করি না, সেটা ব্যবহার করা বন্ধ করি না যেটা আমাদের করা উচিত। আমরা আসলে সেটাই করি আমাদের যেটা করতে ইচ্ছা হয়। দেখেন, ঘুষ খাওয়া যে খারাপ এটা তো আমরা সবাই জানি, কিন্তু সাধারণত কোনো মসজিদে বা কোনো ওয়াজে ঘুষ খাওয়া যে খারাপ এ বিষয়ে কোনো বয়ান দেওয়া হয় না। কেননা ওই মসজিদের সভাপতি একজন ঘুষখোর পয়সাওয়ালা লোক।
কোনো ইমাম যদি ঘুষ খাওয়া নিয়ে ভুলবশত বয়ান দিয়েও ফেলে তাহলে পরের দিন তার চাকরি থাকবে না। আবার দেখেন, গ্রামে কিন্তু মানুষ সেভাবে ঘুষ খায় না বা ঘুষ খাওয়ার সুযোগ পায় না, বরং সেখানে মসজিদের সভাপতি থাকে এমন কোনো পয়সাওয়ালা লোক যার অনেক সুদের ব্যবসা আছে। সুতরাং সেখানে আবার ঘুষের বয়ান চলে, কিন্তু সুদ খাওয়া যে খারাপ এ বিষয়ে কোনো বয়ান চলে না। আর এই যে নামাজ নিয়ে কোশ্চেন করে আমাদের ট্রিগার্ড হওয়ার যে ব্যাপারটা, এটা নিয়ে সমালোচনা করার যে ব্যাপারটা, এটা আসলে খুবই স্বাভাবিক। কারণ ওই যে শুরুতেই বলেছিলাম, আমাদের ওয়েস্টার্ন এডুকেশন আমাদের ব্রেনকে এভাবেই তৈরি করেছে। কারণ ওয়েস্টার্ন এডুকেশন আমাদেরকে শেখায় আমি নামাজ পড়বো কি পড়বো না, আমি ধর্ম পালন করবো কি করবো না, সেটা নিতান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে কেউ প্রশ্ন করতে পারে না। সব থেকে বড় বিষয়, আমাদেরকে মানবিক হতে হবে, আমাদেরকে ভালো মানুষ হতে হবে। আর এই জিনিসটা দিন দিন ধর্ম থেকে আমাদেরকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। বাস আজকে এটুকুই বলার ছিল। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত দিন। এই কামনা করে এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।